আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টি-20 টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কুষ্টিয়া শহর বিএনপি নেতা কাজল মাজমাদার উপস্থিত ছিলেন। উক্ত খেলার সার্বিক পৃষ্ঠপোষকতায় বা শুভেচ্ছা আনতে ছিলেন খোকসা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিস আহমেদ খান রাজু সহ কুষ্টিয়া জেলা বিএনপি এবং খোকসা উপজেলা বিএনপি, কৃষক দল, ছাত্র দল, যুব দল, অন্যান্য নেতৃবৃন্দ এই সময় খেলা দেখতে উপস্থিত ছিলেন। আজকের এই ফাইনাল খেলায় যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করে তাদের মধ্যে রয়েছে রাজবাড়ী ক্রিকেট একাডেমি বনাম কুষ্টিয়া জেলা বাসার ক্রিকেট একাডেমি। উক্ত খেলায় রাজবাড়ী ক্রিকেট একাডেমিকে হারিয়ে শিরোপা জয়লাভ করে কুষ্টিয়া বাসার জেলা ক্রিকেট একাডেমি। বিস্তারিত থাকছে এবারে আপনাদের সামনে খেলোয়াড়দের সামনে এবং দর্শকদের উদ্দেশ্যে আরাফাত রহমান কোকো ক্রিকেট ক্রিকেট টুর্নামেন্টে প্রথম ফাইনাল খেলা ফাইনাল খেলা হয়েছে। আলহামদুলিল্লাহ দুই দলই ভালো খেলেছে। খেলায় তো হারজিত আছে, কেউ হারবে কেউ জিতবে। আমাদের বাসার একাডেমি তারা জিতে গেছে, তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা হেরে গেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তারা ভালো খেলে হারছে, এই দলকে আমি অভিনন্দন জানালাম। আসলে কিছু কথা না বললেই না, খেলাধুলা তো ছিলই না। বিগত 17টা বছর এই যে এত সুন্দর খেলাধুলার পরিবেশ ছিল না, বিশেষ করে আমাদের যদিও যারা খেলাধুলার সাথে জড়িত ছিল কোনো জায়গায় কোনো সময় কোনো জায়গাতে আমরা এই সুযোগ পাই নাই খেলা পরিচালনা করানো। উৎসাহিত ভয়ঙ্কর একটা অবস্থা ছিল। খেলা তো দূরের কথা, একটা জায়গায় কিন্তু একটু কথা বলতে পারতো না, মানুষের কোনো নিরাপত্তাই ছিল না। কত অত্যাচার, নির্যাতন, জুলুম, বিশেষ করে যে আমাদের দলীয় যারা খেলে ফেলেছিল, এই যে আমার ছোট ভাই রাজু, হ্যাঁ তাদের নামে মামলা মকদ্দমা কত কিছু ছিল। আলহামদুলিল্লাহ এখন 7 তারিখের পরে হয়েছে। এখন খুবসার বিষয়ে কিছু কথা বলতে হয়। এই যে আমার রাজু, আমার ছোট ভাই, তার আব্বা ছিল তাড়াতাড়ি খান, সে কিন্তু একটা সময় এসে খুবসা পৌরসভার একবারের চেয়ারম্যান ছিল। তার হাত ধরে কিন্তু অনেক খেলাধুলা পরিচালনা হয়েছে। তারপরও তার আম্মা ছিল চেয়ারম্যান, তো আম্মা ছিল রাজু, এই খেলাধুলার সাথেও আছে, রাজনীতির সাথে জড়িত আছে। রাজুর প্রতিও আমার সব সময়ের জন্য সে আমার অত্যন্ত কাছের ছোট ভাই, তার আব্বাও আমাকে সন্তানের মতন ভালোবাসতো। তার প্রতি সব সময়ের জন্য আমার পক্ষ থেকে তার সব কাজের থাকবে, আমার পক্ষ থেকে সমর্থন থাকবে তার। এবং রাজু যেটা বলছে যে এই খেলা তো শেষ হয়ে গেছে, ঈদের পরে ফুটবল টুর্নামেন্ট ছাড়বে ইনশাআল্লাহ, সেটাও আমি তাকে যে কোনো সহায়তা যদি লাগে আমি তার পাশে থাকবো ইনশাআল্লাহ। আর এই যে খেলাধুলা যুব সমাজ হলো, হ্যাঁ জাতির মেরুদণ্ড, জাতির শক্তি, নেশাই এখন যুব সমাজ জড়াই গেছে। তারা এই যে এখন আসছে খেলাধুলাতে জড়াচ্ছে। তারপরে আমরা মানে দেরি না করে আমাদের এই মাঠ সর্বোচ্চ দুই টিমের খেলোয়াড়দের, বিশেষ করে 8টা টিমের খেলোয়াড়দের সর্বোচ্চ সেবা এবং বল কুড়ানোর ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রেখেছে এবং মাঠের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যে ছেলেটা অবিরাম পরিশ্রম করেছে, আমরা তাকে পুরস্কৃত করে আজকে পুরস্কার অনুষ্ঠান শুরু করব। আলীকে মাঠে আসার জন্য বলছি। আলী, দীপ সিংহকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। পরবর্তীতে আমি সবুজ মল্লিককে সর্বোচ্চ পরিশ্রম করেছে।
কমিটি আম্পায়ার হিসাবে, পরিচালক হিসাবে ভুল ভ্রান্তি হতে পারে, তারা তো মানুষ। আমি আমার ছোট ভাই রেজাউল আলমকে প্রথমে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আরেকজন পরিচালক পরিশ্রম করেছে, কারণ পরিচালকের আসলে পুরস্কৃত না করলে হয় না, অনেক পরিশ্রম। আমাদের প্রবীণ নেতা কুষ্টিয়া জেলা বিএনপির পরে মানে মানসিক শক্তি সেটা কমে নেই। আমাদের রাসেলকে আমাদের অমল কুমার নন্দী হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি, যারা ভাষ্যকার হিসাবে। প্রদান করছে আমাদের দলীয় ভাবে আমাদের দলের সমস্ত নেতা কর্মীদের আমি বলছি, ভারত মামা সোনা, আমাদের বাংলা রফিক মন্ডল, ডলার, তোমরা এসো, এসে এটা ভাইকে দাও। হবে নি জায়গা কম। যে সর্বোচ্চ ভালো খেলেছে সবাই কি বলে এবং ক্যাপ্টেন রাহিম, রানার আপ টিমের আমি সবাই হাতে তালি দিই। তাহলে হচ্ছে না কেন? আমি আমার খেলোয়াড়দের এখানকার যে আপনার মাঠ এনভায়রনমেন্ট থেকে শুরু করে ওনাদের কমিটির যেসব মানে ওনাদের এনভায়রনমেন্ট ছিল সব আল্লাহর মতো অনেক ভালো ছিল এবং প্রশংসনীয় অবশ্যই ছিল। তারা অনেক খুব সুন্দরভাবে অর্গানাইজভাবে পুরো টুর্নামেন্টটাকে চালাইতে পারছে। আসলে ক্রিকেটে হার জিত থাকবেই, আর এটা পার্ট অফ গেম। আমরা ভালো ক্রিকেট খেলছি, বাট হয়তো আমাদের বোলিংয়ে আমার মনে হয় যে আমাদের এই উইকেট অনুযায়ী একটু কম রান হলে আমরা চেয়ে যে একটু মানে ইজি হইতো। আফজল ইসলাম রিদ্দিত, আমি বিকেএসপি স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট, আর হচ্ছে আমার রাজবাড়ী ক্রিকেট একাডেমির প্লেয়ার। আজকের এই খেলা প্রসঙ্গে যদি একটু বলতেন, অনুভূতিটুকু। খোকসার মধ্যে অনেকদিন পরে একটা বড় টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, খুবই সুন্দর আয়োজন ছিল। আমরা খেলছি প্রথম থেকে, আয়োজনও খুব ভালো ছিল। এখানকার মাঠে যারা ছিল তারাও খুব ভালো ব্যবহার করেছে, আম্পায়ারেরও খুব ভালো একটা দেখছি। সব কিছু মিলায়ে অনেক সুন্দর ছিল। খেলায় চ্যাম্পিয়ন হয়ে কেমন লেগেছে? চ্যাম্পিয়ন তো সবাই হতে চায়, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য তো পরিশ্রমের দরকার বা টিমের বন্ডিং দরকার। তো আমাদের টিম পারফেক্টভাবে করতে পারছে, যার জন্য আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আর চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতিটা তো সবারই ভালো থাকে, আমাদেরও খুবই ভালো। আমরা কন্টিনিউ আরও সামনে আগায় যেতে চাচ্ছি, ভালো ভালো টুর্নামেন্ট খেলবো এই আশাতেই আছি আর কি। আমার নাম আলামিন হোসেন হিমেল, আমি হচ্ছে বাসার ক্রিকেট একাডেমির মেম্বার।